বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ২০টি স্থানে ভেঙেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হয়েছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাই উপজেলার ৯৮টি গ্রাম। দুর্ভোগে হাজারো পরিবার। প্রস্তুত রাখা হয়েছে ১০০রও বেশি আশ্রয় কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি। এদিকে টানা বৃষ্টিতে কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে মাদ্রাসা, কারিগরি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ এবং দিলদার হোসেন। আমরা শুরুতে আশরাফুল আলম আকাশের কাছ থেকে আজ এই মুহূর্তের পরিস্থিতি জেনে আসতে চাই। আকাশ। ফারুক, আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, যা ১ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই তীব্রতায় বৃষ্টি এখানে পড়ছে। বলা যায় এই বৃষ্টিটি আসলে এখানকার যারা স্থানীয়রা আছেন তাদের জন্য একটি বড় ধরনের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি যদি আপনাকে চিত্রটি দেখাই, আমি এখন যে ফুলগাজী এলাকায় আছি, ফুলগাজী এলাকায় আপনি যে চিত্রটি এখন দেখছেন, এগুলো আসলে বেশিরভাগই সব ফসলি জমি, যার বিস্তীর্ণ এলাকা বলা যায় পানির নিচে তলিয়ে গেছে। গত ২ দিন ধরে এই বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতির কোনো লক্ষণ নেই। গতকাল সন্ধ্যায় কিছুটা আশা করলো, সেই আশা বৃষ্টির কারণে অনেকটা বলা যায় যে আশাহত হতে যাচ্ছে যারা স্থানীয় প্রশাসনের লোকজন আসলে এখানে কাজ করছে। কারণ ভারতের ত্রিপুরার যে পাহাড়ি ঢল, সেটির সাথে সাথে বলা যায় যে এই তীব্র বৃষ্টির কারণে কিন্তু এখানে যে নির্মাঞ্চলগুলো সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। মূলত পরশুরাম থেকে শুরু করে, পরশুরাম থেকে যে ঢলটি আসছে সেই ঢলটি ফুলগাজী হয়ে কিন্তু সদর হয়ে সোনাগাজী, ছাগলনাইয়া বিভিন্ন উপজেলায় কিন্তু এখন ছড়িয়ে পড়ছে। গতকাল রাতেও যেই গ্রামের সংখ্যা ছিল প্রায় ৫০টির ভেতরে, সেটি কিন্তু আজকে আমরা সকাল হতে হতে প্রায় ১০০-র কাছাকাছি দেখছি যে ১০০-র কাছাকাছি গ্রাম কিন্তু এখন প্লাবিত হয়ে আছে। আর এখানে যোগাযোগ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে কোনো ধরনের গাড়ি কিন্তু সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। এই বিশেষ করে ২টি উপজেলায়, একটি হচ্ছে ফুলগাজী আর একটি হচ্ছে পরশুরাম। মূলত যে ভটভটি বা ট্র্যাক্টরগুলো চলছে সেগুলো কিছুটা জায়গায় গিয়ে কিন্তু স্থবির হয়ে পড়ছে। আর বলা যায় উপজেলার জেলা প্রশাসন আমাদের যেটি জানিয়েছে, ১০০টিরও বেশি আশ্রয় কেন্দ্র তারা আপাতত এখানে নির্দিষ্ট করেছে। তবে ৬,০০০-৬,০০০-এর মতো মানুষ কিন্তু তারা এইসব আশ্রয় কেন্দ্র আনতে পেরেছে। আর এর বাইরে এখন পর্যন্ত আসলে যে এলাকাগুলোতে কেউ পৌঁছতে পারেনি, সেখানকার মানুষের আসলে কি অবস্থা, সেখানকার মানুষের হালচিত্র কি, সেটি কিন্তু এখনও জানা যায়নি। উপজেলা প্রশাসনের তথ্য মতোই যদি আমি, জেলা প্রশাসনের তথ্য মতো যদি আমি বলি, ২০,০০০-এর বেশি মানুষ কিন্তু এখনও পানিবন্দী রয়েছে, যাদেরকে এখনও কোনো আশ্রয় কেন্দ্রে আনা যায়নি। আসলে এখানকার যে পরিস্থিতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থার জন্য জেলা প্রশাসন থেকে বলেন, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলেন, কোনো ধরনের বোর্ডের ব্যবস্থা কিন্তু স্পিড বোট হোক, নৌকা হোক, কোনো কিছুর ব্যবস্থা এখনও তারা এখানে করতে পারেনি। সেই হিসাবে যে ওইসব জায়গাগুলোতে যাওয়া যাবে সেই হিসাবটাও কিন্তু এখনও মিলানো যাচ্ছে না। তবে জেলা প্রশাসন যেটি জানিয়েছে, তারা ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে কিছু বোট, কিছু নৌকা এগুলো কিন্তু আনার চেষ্টা করছে যেন তারা ওইসব জায়গাগুলোতে পৌঁছতে পারে। এছাড়া আমরা দেখেছি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন, বিশেষ করে বিজিবি থেকে শুরু করে, তারা কিন্তু বেশ কিছু শুকনা খাবার তারা ওইসব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষরা আশ্রয় নিয়েছেন। এর বাইরে তেমন কোনো সহায়তা অথবা তেমন কোনো তথ্য আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। তবে যেটি আশঙ্কা করা যাচ্ছে যে এখন পর্যন্ত যে মানুষগুলো আটকা পড়ে আছে তাদের আসলে উদ্ধারের ব্যাপারে তেমন কোনো দৃশ্যমান চিত্র কিন্তু আমরা এখনো দেখতে পারিনি। ফারুক। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে আশরাফুল আলম আকাশের কাছ থেকে চলে যেতে চাই আরেক সহকর্মী দিলদার হোসেনের কাছে। সেখানেও একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দিলদার, পরিস্থিতি কি, বিষয়গুলো দর্শকদের জানান। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালের দিকে বৃষ্টি না থাকলে ঘন্টাখানেক আগ থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে আসলে পানি বৃদ্ধি পাবে, তবে তার চেয়ে বেশি সমস্যা হয় যদি উজানের দিকে বৃষ্টিপাত, যদি বৃষ্টিপাত কম থাকে তাহলে হয়তো এদিকে কিছুটা পানি কমবে। কিন্তু এখন যে অবস্থা রয়েছে, এখানে যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে, ছোট সড়কগুলো রয়েছে, সড়কগুলা পানিতে ডুবে রয়েছে, যার ফলে মানুষ চলাচল করতেও সমস্যা হচ্ছে। এখানে গাড়ি চলাচল করলে যে উদ্ধার করে কাউকে আনবে সেই ব্যবস্থাও নেই। আর নৌকা বা অন্য বোট
যেগুলা অতীতে আমরা দেখেছি ব্যবহার করেছে। আসলে নৌকা বোট এখানে যারা উদ্ধার করে তাদের ওই ধরনের কোনো পর্যাপ্ত নেই। শুধু উদ্ধার সামগ্রীর মধ্যে যে গাড়ি ছাড়া অন্য কিছু নেই, কিন্তু এখানে গাড়ি চলাচলের কোনো সুযোগও নেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই প্রায় হাঁটু পরিমাণ কোমর পরিমাণ পানি রয়েছে। তো এই অবস্থায় এই সড়ক দিয়ে কাউকে যে উদ্ধার করে নিয়ে আসবে সেই কোনো সুবিধা আমি দেখতে পাচ্ছি না জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে নৌকা বা বোটের ক্ষেত্রে অন্যান্য এলাকা থেকে আমার একটা প্রস্তুতি চলছে নাকি জানিয়েছেন। তবে পানি বৃষ্টিপাত যদি থেমে যায় তাহলে হয়তো পানি স্থির হবে এবং কমবে। তবে এভাবে চলতে থাকলে কিন্তু পানি আরো বেড়ে যাবে, মানুষের ভোগান্তি বাড়বে। আর আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে সাধারণত লোকজন আসতে চায় না। তারপরেও মোটামুটি এবার কিছু আশ্রয় কেন্দ্রগুলো কিছু লোকজন এসেছে, তাদের জন্য শুকনো খাবার সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিজেরাও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে। তবে এখানে সুস্থ ব্যবস্থাপনার প্রয়োজন, তাহলে মনে হয় কোনো সমস্যা পড়বে না। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বরিশালের বিভিন্ন এলাকাতেও। এ নিয়ে জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী কাউসার হোসেন রানা। আমরা জানতে চাইবো তার কাছে বরিশালের পরিস্থিতি। এই মুহূর্তে বৃষ্টি নেই, টোটাল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বরিশালে কিছুটা উন্নতি হয়েছে, কারণ সকাল থেকে আমরা দেখেছি যে মেঘমুক্ত এবং মেঘমুক্ত পরিবেশ রয়েছে এবং জলাবদ্ধতার যে চিত্র গতকাল ছিল তার থেকে আজকে কিছু উন্নতি ঘটেছে। বরিশালের আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায়, আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 42.6 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছে। যার ফলে নতুন করে কোনো জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। রাতভর বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ আসলে খুব একটা বেশি ছিল না। তবে এর আগে গতকাল 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছিল। মুষলধারায় বৃষ্টি হয়েছিল, যার ফলে নগরীর অধিকাংশ সড়কে পানি জমেছিল। সেই পানি এখনো কিছু কিছু রাস্তায় জমে রয়েছে, তবে তারপর সংখ্যা খুব কম। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের নবগ্রাম রোড, যেটি জলিল সড়ক নবগ্রাম রোড নামে বেশি পরিচিত। সেখানে রাস্তার পাশে কিছুটা পানি জমে রয়েছে, যেটি গতকালও এখানে একাধিক সমান পানি ছিল। সেই পানি কিন্তু এখন কমে গিয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম যে বায়ুটি সক্রিয় ছিল সেটি আগে থেকে এখন অনেকটাই স্থিতিশীল হয়েছে। আবার যদি এটি সক্রিয় হয় তাহলে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া বরিশালের নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা নদীপথের যে লঞ্চগুলো ছিল। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা।